সাদিক কায়েম যে তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি ছিল ঢাবির অভ্যুত্থানের পরপর, তাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, যেটা আমরা দেখতাম বিগত রেজিমে ছাত্রলীগের নেতাদেরকে নিয়ে তৎকালীন যারা উপাচার্য ছিল তারা যাইতো। এখন কথা হচ্ছে যে 2019-এর যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির অংশগ্রহণ করে নাই, এবং 2024-এর যেই ডাকসু নির্বাচন, এখানে ছাত্রলীগের অংশগ্রহণ করার কোনো সুযোগই নেই, কোনো কথাই নেই, এবং ছাত্র শিবির কিভাবে অংশগ্রহণ করছে এটা আমরা জানি না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং ছাত্র শিবির কেন অংশগ্রহণ করছে, কিভাবে অংশগ্রহণ করছে, সেই জিজ্ঞাসা আমরা যখন প্রশাসনের সঙ্গে করেছি, তারা বারবার আমাদেরকে এই কথাগুলো এড়িয়ে যেতে চেয়েছে। আমরা বারবার প্রশাসনের সঙ্গে যেই বৈঠকগুলো ছিল সেই বৈঠকগুলো থেকে ওয়ার্কআউট করেছি। এরপরেও দেখলাম যে এইখানকার ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের মতকে কোনো রকম তোয়াক্কা না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কমিটমেন্টের সঙ্গে গাদ্দারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র শিবিরকে পুনর্বাসন করার যুদ্ধে নেমেছে। আমরা বলতে চাই, এই 90-24 এবং সর্বোপরি এই ভূখণ্ডের সর্বময় যেই গৌরব, সেই গৌরবের একচ্ছত্র যেই লড়াইয়ের সূতিকাগার 71, এই 71, 90 এবং 24-এর যারা পরাজিত শক্তি, তাদেরকে যারা পুনর্বাসন করতে চাইবে, তাদের বিরুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।